দীর্ঘদিন পর ইলিশের দেখা মিলছে কক্সবাজার উপকূলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, অ্যাকচুয়ালি কক্সবাজার উপকূলে প্রায় গত ৩ মাসেরও বেশি সময় ধরে ইলিশের জন্য একটা হাহাকার অবস্থা ছিল। আপনি জানেন যে কক্সবাজারে প্রায় ৫,০০০-এরও বেশি মাঝারি এবং ছোট মানের মাছ ধরার ট্রলার রয়েছে। এর মধ্যে অধিকাংশই কিন্তু সাগরে ইলিশ ধরে। এই ইলিশ ধরার জালগুলো গত প্রায় ৩ মাসেরও বেশি সময় অনেকটা বেকার সময় কাটিয়েছে এবং সর্বশেষ বাধ্য হয়ে আমরা গত মাস দেড়েকের মধ্যে যেই চিত্রটি দেখেছি যে অনেক ট্রলার কিন্তু সাগরে যায়নি মাছ ধরার জন্য। ফলে জেলে সম্প্রদায় এবং অন্যান্য এটার সাথে সংশ্লিষ্ট অনেকেই কিন্তু একটা হতাশার মধ্য দিয়ে কাটিয়েছিলেন। সর্বশেষ গতকাল বিকেলে কিছু ইলিশ নিয়ে কিছু ট্রলার ফিরছিলেন এবং আজকে সকালে বেশ কিছু ট্রলার এসেছে ইলিশ নিয়ে। এবং আমরা মৎস্য অবতরণ কেন্দ্রের এখানে যে বিএফডিসির ম্যানেজার আছে তার কাছ থেকে যে তথ্য পেয়েছি, আজকে প্রায় ১০ টনের কাছাকাছি ইলিশ ধরা পড়েছে একদিনে। ফলে জেলেদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে এবং দীর্ঘদিন পর যে তারা আবারও একটা সুসংবাদ পেতে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে আগামী ১৯ তারিখ রাত, অর্থাৎ আর মাত্র দুদিন পরে ১৯ তারিখ রাত থেকেই কিন্তু মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে ৬৫ দিনের জন্য। আপনি জানেন যে সাগরে মৎস্য সংরক্ষণ এবং প্রজননের জন্য এই ৬৫ দিন বন্ধ রাখা হয়। এই সময়ে জেলেরা ইচ্ছে করলেও সাগরে যেতে পারেন না। ফলে শেষ মুহূর্তে এসে ইলিশের দেখা মিললেও তারা কিন্তু আর সাগরে যেতে পারবেন না। এবং জেলেদের যেটা অনুরোধ যে এই যে সময়টা নির্ধারণ করা হয় সরকার থেকে মাছ ধরা নিষিদ্ধের বিষয়ে, সেই সময়টিকে পুনর্বিবেচনা করে এটাতে কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটিও তারা দাবি জানিয়েছেন। এবং পাশাপাশি যেটি বলছেন যে এই বন্ধের সময়ে বাংলাদেশের জেলেরা, বাংলাদেশের ট্রলাররা সাগরে যেতে না পারলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভারতের ট্রলারগুলো এসে মাছ ধরে নিয়ে যায়। ফলে তারা যেটি দাবি জানিয়েছেন এই সময়টি যেন পুনর্বিবেচনা করা হয়। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, দীর্ঘদিন পরে কক্সবাজার উপকূলে ইলিশের দেখা মিলেছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।